স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি বন্যার্তদের মাঝে মেডিকেল সেবা কার্যক্রমের অগ্রগতি, বর্তমান পরিস্থিতি, ব্যাপ্তি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলবেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও মিডিয়া উইংয়ের সদস্য তাহমিদ আল মুদাসসির চৌধুরী ভাই। সবাইকে ধন্যবাদ আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে আসার জন্য। তো আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা ত্রাণ সহায়তার পাশাপাশি চিকিৎসা সেবাও সবার কাছে আসলে পৌঁছে দেওয়ার জন্য আমরা উদ্যোগ নেই, এবং এরই ধারাবাহিকতায় আমরা বিশেষজ্ঞ ডাক্তার, প্যারামেডিক্স, নার্স এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে বিভিন্ন টিম গঠন করি এবং এই টিমগুলোকে হচ্ছে বিভিন্ন বন্যা দুর্গত এলাকাগুলোতে প্রেরণ করি। তো প্রেরণ করার আগে আমরা হচ্ছে 24শে আগস্ট প্রায় 2 শতাধিক ডাক্তার এবং প্যারামেডিক্স এবং নার্সদেরকে নিয়ে টিএসসিতে একটি মিটিংয়ের আয়োজন করি এবং সেখান থেকে আমরা সকলের সাথে পরামর্শ করে যে কিভাবে আমরা কাজ করতে পারি সেই বিষয়ে হচ্ছে আমরা সিদ্ধান্ত নেই। এবং তারই ধারাবাহিকতায় 25 তারিখে আমরা হচ্ছে প্রথম আমাদের টিম ফেনীতে পাঠাই, যেখানে হচ্ছে 30 সদস্য বিশিষ্ট একটি মেডিকেল টিম ছিল, যেখানে 20 জনের বেশি ডাক্তার ছিল এবং কয়েকজন 8জন মেডিকেল স্টুডেন্ট এবং 2 জন প্যারামেডিক্স ছিল। এর পাশাপাশি আমরা কয়েকজন ভলেন্টিয়ারকে টিমের সাথে পাঠাই। তো আমাদের যেটি প্রাইমারি উদ্দেশ্য ছিল, যেহেতু এই বন্যা দুর্গত এলাকাগুলোতে মেডিকেল সেবা পুরোপুরি ভেঙে গেছে, যেহেতু মেডিকেল সেবাটা আসলে পুরোপুরি ভেঙে গেছে, তো সেই জন্যই আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা এই মেডিকেল টিমগুলোকে প্রেরণের মাধ্যমে সেখানে একটি অস্থায়ী ফিল্ড হসপিটাল তৈরি করা। তো আমরা সেই লক্ষ্যে প্রথমে 25শে আগস্ট একটি 30 সদস্যের দল আমরা ফেনীতে প্রেরণ করি এবং সেখানে সর্বপ্রথম শহীদ আবরার ফাহাদ ফিল্ড হসপিটাল তৈরি করা হয়। তো এই প্রথম ফিল্ড হসপিটাল দিয়েই আমাদের মেডিকেল টিমের কার্যক্রম শুরু হয় এবং এই ফিল্ড হসপিটাল থেকে আমরা হচ্ছে ফেনী জেলার অন্যান্য যে উপজেলাগুলো এবং ইউনিয়ন পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করি। এবং এরই ধারাবাহিকতায় পরবর্তীতে আমরা 26শে আগস্ট 52 সদস্যের 2টি টিম নোয়াখালী এবং কুমিল্লাতে প্রেরণ করি। এবং এরই ধারাবাহিকতায় আমরা পরবর্তীতে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গতকালকে লক্ষ্মীপুরে আমরা হচ্ছে একটি 22 সদস্যের একটি টিম প্রেরণ করি, যারা হচ্ছে মেডিকেল সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তো এই টিমগুলোকে আমরা হচ্ছে সেখানে প্রেরণ করার মাধ্যমে আমরা আসলে মূলত যেটি নিশ্চিত করতে চাই যে ওই জেলাগুলোর যে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা আছে সেই স্বাস্থ্য ব্যবস্থাকে পুনরায় জাগ্রত করা, এবং আমাদের এখান থেকে আমরা যতটুকু সম্ভব মেডিসিন এবং অন্যান্য যে লজিস্টিক সাপোর্টগুলো আছে সেগুলো নিশ্চিত করার মাধ্যমে ওই চিকিৎসা ব্যবস্থাটাকে পুনরায় ফেরত জাগ্রত করা। তো আমি হচ্ছে প্রথমেই আমাদের ফেনী জেলার যে আমাদের প্রথম যে টিমটিকে আমরা প্রেরণ করি তার পূর্ণাঙ্গ রিপোর্ট হচ্ছে আমাদের হাতে এসেছে। আমি হচ্ছে প্রথম দিন, দ্বিতীয় দিন এবং তৃতীয় দিন, চতুর্থ দিন আজকে নিয়ে 4 দিনের রিপোর্ট হচ্ছে আমরা পেশ করব। তো প্রথমত ফেনীতে আমরা যেই জায়গাগুলোতে স্বাস্থ্যসেবা নিশ্চিত করি সেটি হচ্ছে কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, এবং সেখানে 320 জন আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করে। পরবর্তীতে আমাদের অন্য টিমটি সরস্বতী উপস্বাস্থ্য কেন্দ্রে 405 জন রোগীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করে, চিকিৎসা নিশ্চিত করে। রতনপুর হাই স্কুল এবং দারুল ফালাহ নুরানি মাদ্রাসাতে 310 জন আমাদের চিকিৎসা সেবা গ্রহণ করে। এছাড়া শাপলা কমিউনিটি সেন্টার, লালপুর শপিং মল, দুর্মসাদ্দা হাই স্কুল, মধ্যরামপুর জামে মসজিদ, রামপুর গার্লস স্কুল, ফেনী আলিয়া মাদ্রাসা, আরবিনা সেন্টার, সাতবাড়িয়া হাই স্কুল, ফেনী বিশ্ববিদ্যালয়, সালাউদ্দিন টেকনিক্যাল স্কুল সদর এবং ফালাইয়া মাদ্রাসাতে যথাক্রমে 180, 255, 252, 498, 210, 190, 157, 30, 25 এবং 695 জন চিকিৎসা সেবা গ্রহণ করে। তো প্রথম দিনই আমাদের ফেনীতে 31 জন চিকিৎসক, যেখানে আশেপাশের অন্যান্য যে চিকিৎসকরা ছিলেন ফেনী জেলার তারা আমাদের এখানে যুক্ত হন, এবং মেডিকেল স্টুডেন্ট এবং অন্যান্য ভলেন্টিয়ার ছিলেন আরও 45 জন, এবং আমরা 17টি স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে 3527 জনকে প্রথম দিনই আমাদের চিকিৎসা সেবার আওতায় নিয়ে আসি। এরই ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় দিন ফেনীতে প্রায় 3527 জনকে নতুন করে চিকিৎসা সেবার আওতায় আনি, যেখানে 34 জন ডাক্তার, 45 জন মেডিকেল স্টুডেন্ট, প্যারামেডিক্স এবং নার্স কাজ করেন,
এবং 17টি স্থানে আমরা হচ্ছে আমাদের ক্যাম্পেইন পরিচালনা করি। এবং আমাদের তৃতীয় দিন আমাদের 24 জন ডাক্তার কাজ করেন, 51 জন মেডিকেল স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার কাজ করে, এবং আমরা 10টি স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে 2191 জনের চিকিৎসা সেবা নিশ্চিত করি। এবং সর্বশেষ আমরা 25 জন ডাক্তার, 47 জন ভলেন্টিয়ার, প্যারামেডিক্স এবং মেডিকেল স্টুডেন্ট সহ 8টি স্থানে ক্যাম্পেইনের মাধ্যমে 2061 জনের চিকিৎসা সেবা নিশ্চিত করি। তো এটি হচ্ছে আমাদের ফেনী জেলার আপডেট, এবং আমাদের পূর্ণাঙ্গ ফেনী জেলার রিপোর্টটি হচ্ছে আমাদের হাতে এসেছে, এবং অন্যান্য জেলাগুলোর কুমিল্লা এবং ফেনী জেলার রিপোর্ট এখনও আমাদের হাতে আসেনি, যেহেতু কুমিল্লা এবং নোয়াখালী জেলার রিপোর্টটি এখনও আমাদের হাতে আসেনি, যেহেতু এই টিমগুলো গতকাল রাতে ঢাকা ব্যাক করেছিল এবং তারা এখনও হচ্ছে আমাদের হাতে পূর্ণাঙ্গ রিপোর্টটি পৌঁছে দেয়নি। তো এই মুহূর্তে আমাদের যে পূর্ণাঙ্গ রিপোর্ট, যেখানে আমরা নোয়াখালী এবং কুমিল্লা এবং ফেনী এই 3টি জেলার পূর্ণাঙ্গ রিপোর্ট আমাদের কি কি কাজ হয়েছে সেটি হচ্ছে আমরা একসাথে পেশ করছি। ফেনীতে আমাদের 24টি টিম কাজ করেছিল, এবং 24টি টিম 24টি আলাদা আলাদা সেন্টারে বিভিন্ন দিন তারা চিকিৎসা সেবা নিশ্চিত করে। নোয়াখালীতে 10টি টিম, তারা 10টি আলাদা আলাদা ক্যাম্প তৈরি করে এবং সেখানে তারা চিকিৎসা সেবা নিশ্চিত করে। এবং কুমিল্লাতে 14 গ্রাম জগৎপুর আলিয়া দারুল হুদা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বুড়িচং এই এবং কাশীপুর এই অঞ্চলগুলোতে তারা হচ্ছে চিকিৎসা সেবা প্রদান করে, এবং এখানে 8টি টিম কাজ করে। তো আমাদের এই চিকিৎসা সেবার আওতায় 11,231 জনকে আমরা এই চিকিৎসা সেবার অন্তর্ভুক্ত করতে পারি। তো এখন এটি হচ্ছে আমাদের সামগ্রিকভাবে আমাদের এই কয়দিন যে মেডিকেলের কাজগুলো হয়েছে সেটির হচ্ছে একটি আপডেট। এর পাশাপাশি আমরা গতকালকে লক্ষ্মীপুরে একটি 22 সদস্যের টিম প্রেরণ করি, যেই টিমটি বর্তমানে লক্ষ্মীপুর জেলার জেলা প্রশাসক, সহকারী জেলা প্রশাসক এবং সিভিল সার্জনের সহযোগিতায় সেখানে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং তারা বিভিন্ন টিম এবং দলে এবং উপদলে ভাগ হয়ে তারা বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলগুলোতে, এবং যেখানে সাধারণ মানুষ হচ্ছে অন্যান্য মেডিকেল টিমগুলো প্রবেশ করতে পারছে না, কিংবা হচ্ছে স্বাস্থ্যসেবা পুরোপুরি ভেঙে পড়েছে, ওই ধরনের অঞ্চলগুলোতে গিয়ে তারা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছে। তো আমাদের যেটি পরিকল্পনা ছিল যে আমরা আসলে ফিল্ড হসপিটাল তৈরি করে সেখানে যে বন্যা পরবর্তী সময়েও চিকিৎসা দিয়ে যাব, এটি আসলে নোয়াখালী এবং কুমিল্লাতে আমরা আসলে ঠিকভাবে করতে পারিনি। তার বড় কারণটি হচ্ছে আমরা জেলা প্রশাসন এবং অন্যান্য যেই সরকারি প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো থেকে আমরা যথেষ্ট সাহায্য পাইনি। কিন্তু ফেনীতে আমরা যথেষ্ট সাহায্য এবং স্থানীয় মানুষদের সহযোগিতায় আমরা ফিল্ড হসপিটালটি তৈরি করি, এবং আমাদের যে প্রথম দিকে আমাদের প্রেরণ করা ডাক্তাররা ঢাকা ফিরে আসার পরেও সেখানে বর্তমানে আরও 10 জন ডাক্তার অবস্থান করছেন এবং তারা এখনও চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। এবং আমরা ফেনীতে নতুন করে আরও কয়েকটি মেডিকেল টিম প্রেরণ করব, এবং বর্তমানে ফেনীর যে স্বাস্থ্য ব্যবস্থা আছে সেটি পুরোপুরি আমাদের এই মেডিকেল টিমকে আবর্তন করেই হচ্ছে কার্যক্রম পরিচালনা করছে। আমাদের এই 4 দিনে প্রায় 75 জন ডাক্তার আমাদের এই শুধুমাত্র ফেনী জেলাতে 75 জন ডাক্তার আমাদের এই স্বাস্থ্যসেবার আওতায় আসেন এবং তারা হচ্ছে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন। তো আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে ফেনীতে যেভাবে আমরা ফিল্ড হসপিটালটি তৈরি করেছি এবং সেটি বর্তমানেও কাজ চালিয়ে যাচ্ছে, ঠিক একইভাবে নোয়াখালীতে আরেকটি টিম প্রেরণ করা, কুমিল্লাতে আরেকটি টিম প্রেরণ করা, এবং এই যে ফিল্ড হসপিটালের কাজগুলো সেটিকে হচ্ছে চলমান রাখা, যাতে আমাদের কাজগুলো হচ্ছে চলমান থাকে। এবং আমাদের পরবর্তী লক্ষ্য, আমরা আগামী 2 দিনের ভেতরে খাগড়াছড়িতে একটি মেডিকেল টিম প্রেরণ করব। আপনারা জানেন যে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি বর্তমানে উন্নতি হয়েছে, সেখানে এখন আর জলাবদ্ধতা বা বন্যা পরিস্থিতি নেই, এবং সেখানে বিভিন্ন ধরনের পানিবাহিত রোগের উপদ্রবগুলো আসলে শুরু হয়েছে। ঠিক এই প্রেক্ষাপটে আমরা বর্তমানে সিদ্ধান্ত নিয়েছি আমরা খাগড়াছড়িতে একটি মেডিকেল টিম প্রেরণ করব, এবং আমরা আশা করব খাগড়াছড়ি যারা স্থানীয় যে প্রশাসন আছে তারা আমাদেরকে সহযোগিতা করবে, এবং যে স্থানীয় মানুষরা আছে তারাও আমাদের সহযোগিতা করবে আমাদের যে লক্ষ্য সেই লক্ষ্যটি আমাদের উদ্দেশ্যটি বাস্তবায়ন করার জন্য। এর পাশাপাশি আমাদের সাথে ওষুধ শিল্প সমিতির একটি বৈঠক হয়, এবং সেই বৈঠকের যে আপডেটটি আছে সেটি হচ্ছে আমাদের সামনে আব্দুল্লাহ আল আরিয়ান পেশ করবে। ধন্যবাদ।
আমরা আসলে এই বন্যার এই পরিস্থিতিতে আসলে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল মেডিসিন, কারণ এটা চিকিৎসা একটা মৌলিক অধিকারের মধ্যে পড়ে। তো আমরা সবার থেকে মেডিসিন আহ্বান করেছিলাম এবং ব্যক্তি উদ্যোগে আমরা অনেক পরিমাণ মেডিসিন পেয়েছি, কিন্তু আমাদের টিমে পাঠানোর মতো যথেষ্ট পরিমাণ সংখ্যা ছিল না। তখন আমরা ওষুধ শিল্প সমিতি সহ বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সাথে সরাসরি যোগাযোগ করি এবং আমি একজনের নাম উল্লেখ করতে চাই যে মুস্তাফিজ স্যার, ওষুধ শিল্প সমিতি বাপির, উনি আমাদেরকে অনেক বেশি পরিমাণ হেল্প করেছে। আমরা বিভিন্ন ফিল্ড হসপিটাল থেকে যে রিকোয়ারমেন্ট ওনার মাধ্যমে আমরা পাঠাই, উনি বিভিন্ন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান থেকে সেই পরিমাণ রিকোয়ারমেন্ট আমাদেরকে নিয়ে এসে দেন এবং আমরা এখান থেকে প্রসেস করি। আর আমাদের প্রসেসিংয়ের ধারণা যদি আপনাদেরকে একটু দেই, আমরা ওষুধগুলোকে যখন আমরা এখানে আনি, আমাদের ডেডিকেটেড রুম আছে, সাধারণ ত্রাণের সাথে কোনো ওষুধ যায় না। ওষুধগুলোকে সর্টিংয়ের জন্য আমাদের ঢাকা মেডিকেল কলেজের কয়েকজন স্বেচ্ছাসেবক দায়িত্ব নিয়ে কাজটা করেছেন এবং জেনেরিক নামের ভিত্তিতে আমরা ওষুধগুলোকে বিভিন্ন জায়গায় রাখি। আর যখনই আমাদের মেডিকেল টিম যায়, ওইখানে ডাক্তাররাই বলে যে আমাদের কত পিস লাগবে, আমরা সেটা বের করে দেই। এবং আমি একটা জিনিস আবারও এখানে নিশ্চিত করতে চাই, যেটা ভাই অলরেডি বলেছে, আমাদের কোনো ওষুধ কোনো ব্যক্তির হাতে বা কোনো সংগঠনের হাতে যাচ্ছে না, শুধুমাত্র আমাদের মেডিকেল টিমের কাছেই আমাদের সব ওষুধগুলো যাচ্ছে। আমি ধন্যবাদ জানাতে চাই ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস, তারা আমাদের ট্রান্সপোর্টেশন এবং ওষুধে অনেক বেশি পরিমাণ হেল্প করেছে। মুন্তাকিম স্যারকে আমি ধন্যবাদ জানাতে চাই। আমি চাচ্ছি বাংলাদেশের অন্যান্য যারা শিল্প সমিতি আছে বা ওষুধের সাথে জড়িত যারা আছে, তারা যাতে আমাদের টিএসসিতে ত্রাণ কার্যক্রমে আরও বেশি পরিমাণে এগিয়ে আসে, কারণ আমাদের কার্যক্রম কিন্তু শেষ হয়নি। চিকিৎসা সেবা শুধুমাত্র শুরু হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে আমাদের উপর চাপ আরও বেড়ে যাবে। আমি আরেকটা বিষয় উল্লেখ করতে চাই, কয়েকটা নির্দিষ্ট ধরনের মেডিসিন বেশি আসতেছে আর কিছু মেডিসিন আসতেছে না, যেমন অয়েনমেন্টগুলো আসতেছে না, নাফা বা স্যালাইনগুলো বেশি আসতেছে। তো যারা ওষুধ ডোনেট করতে চান, তারা টিএসসিতে আমাদের বুথ বসে, ওইখানে এসে আপনারা যোগাযোগ করতে পারেন যে আমাদের আজকের রিকোয়ারমেন্ট কী। তো ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী যদি আপনারা আমাদের ডোনেট করেন বা আমাদের সহযোগিতা করেন, তাহলে আমরা মনে হয় আমাদের ফিল্ড হসপিটালগুলোকে ডাক্তার দ্বারা আসলে আরও বেশি পরিমাণ মানুষের কাছে পৌঁছে দিতে পারবো। তো এটাই ছিল ওষুধ সম্পর্কিত আপডেট। আচ্ছা, এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট অলরেডি আব্দুল্লাহ আরিয়ান বলেছে। তো সেটি ওষুধের রিকোয়ারমেন্টস, এবং আমরা বর্তমানে ফিল্ড হসপিটালগুলোতে যেহেতু আমাদের ডক্টররা আছেন এবং তারা মাঠ পর্যায়ে কাজ করছেন, সেই অনুযায়ী আমরা প্রথম দিকে যে ওষুধ কোম্পানিগুলো আমাদেরকে যে মেডিসিনগুলো পাঠাচ্ছিল, সেই মেডিসিন সবগুলো কাজ করছে না। মাঠ পর্যায়ে গিয়ে আমরা দেখতে পেয়েছি ওষুধের চাহিদা এবং আমাদের কাছে যে ওষুধগুলো আছে সেগুলো ভিন্ন, এবং এর প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে আমাদের কাছে কিছু সাধারণ ওষুধের পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পেয়েছে এবং যেই ওষুধগুলো আমাদের প্রয়োজন সেই ওষুধগুলোর সংখ্যা অনেক বেশি কম। আমরা আমাদের প্রয়োজন মাফিক ওই প্রত্যন্ত অঞ্চলগুলোতে কিংবা যেখানে প্রয়োজন সেই জায়গাগুলোতে আমরা পাঠাতে পারছি না। তো আমরা এই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সবাইকে আহ্বান করব, যারা ফার্মাসিউটিক্যালসগুলোতে আছেন, এখানে আরিয়ান একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানির কথা মেনশন করলেও এখানে অনেকগুলো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আমাদেরকে সাহায্য করেছে। ইবনে সিনা, এভার কেয়ার, স্কয়ার সহ আরও অনেকগুলো। আমরা বেক্সিমকো, আমরা প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞতা স্বীকার করি যে তারা এই সময়ে এসে দেশের মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন, এবং আমরা তাদেরকে আহ্বান করব, আমরা যেই রিকোয়ারমেন্টসগুলো তাদের কাছে পৌঁছে দেই। আমাদের এখানে যেমন সার্টিফাইড ডক্টর আছেন, তেমনি আমাদের মাঠ পর্যায়েও সার্টিফাইড ডক্টর আছেন, এবং আমরা শুধুমাত্র আমাদের মেডিসিনগুলো সার্টিফাইড ডক্টরদের মাধ্যমেই কিন্তু পেশেন্টদেরকে দেই। আমাদের যারা মেডিকেল স্টুডেন্ট কিংবা প্যারামেডিক্স কিংবা নার্সিংয়ের লোকজন আছেন, তাদের কাউকেই কিন্তু আমরা ওষুধ দেওয়ার অথরিটি দেইনি, এবং আপনারা মাঠ পর্যায়ে সেটি দেখতে পারেন যে শুধুমাত্র রেজিস্টার্ড ডক্টর এবং তারাই এই ওষুধগুলো সাজেস্ট করেন এবং চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন। তো আমাদের আমরা খুবই হতাশ এই জায়গা থেকে যে আমাদের এই মেডিকেল টিমগুলো মাঠ পর্যায়ে এত বেশি কাজ করলেও আমরা কোনো মিডিয়া কভারেজ দেখি নাই। আমরা গুটি কয়েক রিপোর্ট দেখেছি যে ফেনীর কার্যক্রম নিয়ে, কিন্তু অন্যান্য নোয়াখালী থেকে শুরু করে আরও বাংলাদেশের অন্যান্য জায়গাগুলোতে যে আমাদের কার্যক্রম চলছে, কুমিল্লা, লক্ষ্মীপুরে, আজকেও লক্ষ্মীপুরে সারাদিন কার্যক্রম হয়েছে, কিন্তু সেখানে কোনো ধরনের মিডিয়া কভারেজ ছিল না। তো আমরা আহ্বান করব মিডিয়া কর্মীদেরকে যে আপনারা এই জায়গাগুলোতে যান এবং আপনারা খোঁজ নেন যে যেই মেডিকেল টিমগুলো কাজ করছে তাদেরকে সামনে আনার চেষ্টা করেন, যাতে অন্যান্য যে মেডিকেল টিমগুলো আছে তারাও যাতে উৎসাহিত হয়। এবং আমাদের এখানে আগ্রহী ডাক্তারদের সংখ্যা অনেক বেশি, এবং এত বেশি যে আমরা সবাইকে সুযোগ দিতে পারছি না। অনেকে কষ্ট পাচ্ছেন যে কেন আমরা তাদেরকে পাঠাচ্ছি না। তো প্রত্যেক ডাক্তারদের কাছেই আমরা অনেক বেশি কৃতজ্ঞ তাদের সহযোগিতা করার জন্য। তারা তাদের ডিউটি রেখে, তাদের চাকরি রেখে শুধুমাত্র মানবিকভাবে সহায়তা করার জন্য, এই মানবিক কাজে
আমাদেরকে সর্বোচ্চভাবে সাহায্য করেছেন। এবং আমরা দেখেছি যে নোয়াখালীতে বিশেষ করে যে আমরা জেলা প্রশাসন থেকে আসলে একদম খুবই কম সাহায্য পেয়েছি, বলা যায় সাহায্য পাইনি এবং অসহযোগিতা পেয়েছে অনেক বেশি। এবং সেটার পরেও ডাক্তাররা কিন্তু নিজ প্রচেষ্টায় তারা সেখানে কাজ করেছে এবং ডাক্তারদের যে টিম ছিল তারা সেখানে 3 দিন অবস্থান করে তারা আসলে মানুষের চিকিৎসা সেবাটা নিশ্চিত করেছে। এবং বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জেলাগুলোতে অনেক হেলথ ইমার্জেন্সি দেখা যাচ্ছে। তো আমরা এখানে আহ্বান করব যে আমরা আসলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম থেকে আমাদের যতটুকু সক্ষমতা আছে সেই জায়গা থেকে আমরা আসলে কাজ করে যাচ্ছি। অন্যান্য যে সংগঠনগুলো আছেন এবং আমি সরকারকেও আহ্বান করব যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সহযোগিতা করার জন্য এবং স্থানীয় প্রশাসনকে যাতে বাধ্য করা হয় আমাদের এই কাজে সাহায্য করার জন্য। এবং যদি এটি করা হয়, আমরা দেখেছি যে ফেনীতে আমরা পুরো হেলথ সিস্টেমের চেহারাটাই পরিবর্তন করে ফেলেছি। এটি যদি আমাদেরকে সুযোগ দেওয়া হয়, আমরা নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, খাগড়াছড়ি, মিরসরাই, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া সহ বন্যা আক্রান্ত এবং সিলেটের যে অঞ্চলগুলো বন্যা আক্রান্ত প্রত্যেকটি অঞ্চলের যে স্বাস্থ্য ব্যবস্থাটি আছে সেটিকে আমরা পুনর্গঠিত করতে পারবো। এবং আমি বিশ্বাস করি যে ফেনীতে বর্তমানে আমরা যে স্বাস্থ্যসেবাটি নিশ্চিত করেছি সেটি আসলে এই যে ক্রাইসিস মোমেন্টে কিভাবে আপনি ম্যাস পিপলের কাছে ট্রিটমেন্ট পৌঁছে দিতে পারেন তার জন্য একটি আদর্শ এবং অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। তো আমরা সংবাদকর্মীদেরকে অনুরোধ করব, আপনারা আসলে মাঠের এই দৃশ্যগুলো সামনে আনুন, দেশের সামনে আনুন, যে কিভাবে বাংলাদেশ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ক্রাইসিস মোমেন্টে কিভাবে আসলে দেশের মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং কিভাবে স্বাস্থ্যসেবাকে একটি অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তো এটি আমাদের আহ্বান থাকবে এবং আমাদের যে পূর্ণাঙ্গ রিপোর্ট, আমাদের পূর্ণাঙ্গ প্রেস রিলিজ সহ যে পূর্ণাঙ্গ হিসেব এই মেডিকেল টিমগুলোকে গঠন এবং এখানে আমাদের যে কার্যক্রম পরিচালিত হয়েছে এখানে এখন পর্যন্ত কত টাকা খরচ হয়েছে এবং কোন কোন খাতে খরচ হয়েছে সেটি আমরা আজকের মধ্যেই সাংবাদিকদের কাছে প্রেস রিলিজের মাধ্যমে আমরা পৌঁছে দিব। তো আপনাদের যদি এই মুহূর্তে কোনো প্রশ্ন থাকে আপনারা সেটি করতে পারেন। আচ্ছা, এইখানে আমাদের কাছে যে প্রাপ্ত তথ্যগুলো আছে সেখানে আমরা দেখেছি যে যারা আসলে অনেক দীর্ঘদিন থেকে পানিতে থাকার কারণে বা পানির মধ্যে চলাচল করার কারণে অনেকের পায়ে ক্ষত হয়ে যাচ্ছে এবং চর্মরোগজনিত অনেক ধরনের সমস্যা দেখা দিচ্ছে। এছাড়া বিশুদ্ধ পানির অভাবে সেখানে আসলে ডায়রিয়া সহ পানিবাহিত অন্যান্য রোগগুলো দেখা দিচ্ছে। তাছাড়া সেখানে আসলে আবহাওয়ার পরিবর্তনের কারণে আমরা দেখতে পেয়েছি যে জ্বর, সর্দি সহ আরও অন্যান্য যে রোগগুলো আছে এবং এমনকি আমরা নিউমোনিয়ার মতো কিছু রোগ হচ্ছে আইডেন্টিফাই করা গিয়েছে। তো এই রোগগুলো কিন্তু অনেক বেশি হচ্ছে ওইসব অঞ্চলগুলোতে। আচ্ছা, আমাদেরকে ওষুধগুলো বিশেষ করে সংগ্রহ করাটা আমাদের জন্য অনেক বেশি কঠিন হচ্ছে, যেহেতু আমরা অলরেডি বলেছি যে আমাদের আসলে যে রিকোয়ারমেন্টসগুলো থাকে সেই অনুযায়ী সবসময় আমাদের কাছে মেডিসিনগুলো আসে না। আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কাছে চেষ্টা করি যে আগের দিনই যে আমাদের রিকোয়ারমেন্টসগুলো পৌঁছে দেওয়ার জন্য, কিন্তু এখানে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোরও কিছু সীমাবদ্ধতা আছে। কারণ যে চর্মরোগ সহ যেই মেডিসিনগুলোকে আমরা আসলে প্রত্যাশা করছি সেগুলোর প্রোডাকশান নর্মালি অনেক বেশি কম হয় এবং এই ক্রাইসিস মোমেন্টে তার চাহিদা হুট করে অনেক বেশি বেড়ে গেছে। সেই সাথে সাথে এই মেডিসিনগুলোর দামও তুলনামূলক বেশি। ফলাফল হিসেবে আসলে তারা আমাদেরকে সেইভাবে সহযোগিতা করতে পারছে না এবং আমরা আশা করব যে তারা অল্প পরিমাণ হলেও তাদের সর্বোচ্চ চেষ্টা করবে আমাদের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেগুলো ফুলফিল করার জন্য। এবং আচ্ছা, প্লাবিত এলাকাগুলোর মধ্যে আমরা যে সমস্যাগুলো দেখছি সেটি হচ্ছে অনেকটা যাতায়াতের ক্ষেত্রে। যে আসলে এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে একটি অংশ আমাকে আমি গাড়িতে যেতে পারছি, আবার আরেকটি অংশ আমাকে অল্প একটু পানি আছে পায়ে হেঁটে যেতে হচ্ছে, আবার স্থল, আবার পানি, এই ধরনের অনেকগুলো সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। এছাড়া স্পিডবোট থেকে শুরু করে বিভিন্ন ট্রান্সপোর্টেশন আমরা আসলে এখানে কেন্দ্রীয়ভাবে যেগুলো নিশ্চিত করেছি এর বাইরে স্থানীয় প্রশাসনের মাধ্যমে খুব বেশি সহযোগিতা আমরা পাচ্ছি না। কিছু কিছু ক্ষেত্রে আমরা পাচ্ছি এবং অনেক ক্ষেত্রেই পাচ্ছি না। তো এই কারণে আসলে আমাদের টিমগুলো আসলে মসৃণভাবে ওই অঞ্চলগুলোতে কাজ করতে পারছে না এবং আমরা আশা করব যে স্থানীয় প্রশাসন যারা আছেন তারা যদি ট্রান্সপোর্টেশন এবং অন্যান্য যে ব্যবস্থাগুলো আছে যে থাকা, খাওয়া, ডাক্তারদের এই যে বিষয়গুলো যদি তারা নিশ্চিত করতে পারেন আমাদের জন্য কাজ করা আরও বেশি স্মুথ হবে। ফেনীতে ফিল্ড হসপিটাল চালু হয়েছে, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুরে চালু হয়েছে। আচ্ছা, নোয়াখালীতে আমরা যদি হয় তাহলে আপনি একবারে টোটাল এই 4টা জেলার দিয়ে 11,000
231 জনকে আপনারা সেবা দিয়েছেন, এটা একটু টেলিভিশনের জন্য একবারে যদি একটু রিপিট করবেন। আচ্ছা, আমি একটু ক্লিয়ার করি। প্রথমে আমরা হচ্ছে ফেনীতে ফিল্ড হসপিটাল তৈরি করেছি এবং ফেনীতে ফিল্ড হসপিটাল তৈরি করার মাধ্যমে আমরা হচ্ছে চিকিৎসা সেবাটা নিশ্চিত করছি। নোয়াখালী এবং কুমিল্লাতে আমরা হচ্ছে দুটি আলাদা মেডিকেল টিম পাঠাই। মেডিকেল টিমগুলো আসলে সেখানে কোনো ফিল্ড হসপিটাল তৈরি করতে পারেনি, কারণ প্রশাসনের কাছে আমরা যে ধরনের সহযোগিতা চেয়েছি তারা আমাদেরকে সেই ধরনের সহযোগিতা করেনি। এবং এই 3টি জেলাতেই আমরা 21,000-এর বেশি মানুষকে চিকিৎসা সেবার আওতায় আনতে পারি। আমাদের লক্ষ্মীপুরের টিমটি গতকালকে গিয়েছে এবং লক্ষ্মীপুরের আজকের তারা হচ্ছে অনেকগুলো টিমে বিভক্ত হয়ে তারা আজকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কাজ করেছে, কিন্তু আমরা আসলে তাদের রিপোর্টটি এখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি যে তাদের চিকিৎসা সেবার আওতায় তারা কতজন মানুষকে আনতে পেরেছেন। তো যখন আমাদের কাছে পূর্ণাঙ্গ রিপোর্টগুলো আসবে আমরা হচ্ছে প্রতিদিন সেগুলো হচ্ছে আপনাদেরকে আপডেট করতে থাকবো। আমরা কতজনকে বলতে পারি যে আপনারা চিকিৎসা দিয়েছেন? আচ্ছা, এখন আমরা বলতে পারি যে হচ্ছে 11,231 জনকে আমরা চিকিৎসা সেবার আওতায় আনতে পেরেছি। এই সংখ্যাটা একটু কম বা বেশি হতে পারে, এবং এখানে যে পেশেন্টরা আছে তাদের সবাইকে আমরা ফ্রিতে চিকিৎসা দিয়েছি এবং তাদেরকে যে মেডিসিনগুলো প্রয়োজন তাদের জন্য সেই মেডিসিনও আমরা ফ্রিতে দিয়েছি। আর এখানে আমাদের যে হচ্ছে আমরা সংখ্যাটা বলছি সেই সংখ্যার মধ্যে ত্রুটি থাকতে পারে বা হচ্ছে কম বেশি হতে পারে। আমরা যখন আমাদের পূর্ণাঙ্গ রিপোর্টটি পেশ করব তখন সেখানে এই ধরনের ভুলগুলো থাকবে না। আমরা আশা করব যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা পরবর্তী রিপোর্টের আলোকে সেগুলো হচ্ছে কারেকশন করে নেবেন। আর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, সবগুলো জেলা মিলিয়ে তো 11,200। জি জি 11। আসলে এখানে আমরা 3টি জেলার হিসেব আমরা এখন পর্যন্ত আমাদের হাতে পেয়েছি, এবং আমাদের গতকালকে আমরা লক্ষ্মীপুরে পাঠিয়েছি। এখন লক্ষ্মীপুরের হিসাবটি এখন আমাদের হাতে এসে পৌঁছায়নি। এছাড়া নোয়াখালীতে আজকে আরেকটি টিম কাজ করছে, আমাদের নতুন আরেকটি টিম যারা আমাদের থেকে মেডিসিন সহ অন্যান্য সহযোগিতা নিয়েছে। তারা সোনাইমুড়ি, চাটখিল এবং বেগমগঞ্জ এই এরিয়াগুলোতে কাজ করছে এবং তাদের রিপোর্টটিও আমাদের হাতে এখনও এসে পৌঁছায়নি। যখন আমাদের হাতে এই রিপোর্টগুলো আসবে তখন আমরা আপনাদেরকে আপডেট করে দিব। আচ্ছা, মাঠ পর্যায়ে যারা এখন আক্রান্ত রয়েছেন তারা আসলে কি বলছেন, সেবার আওতায় কিভাবে দিলে তাদের সুবিধা হয়? আচ্ছা, আমি বলেন। আচ্ছা, এখন আসলে হচ্ছে ওই যেই জেলাগুলোতে আমরা হচ্ছে চিকিৎসা সেবা নিশ্চিত করার চেষ্টা করছি সেখানে আসলে পুরো চিকিৎসা ব্যবস্থায় ভেঙে পড়েছে। সেখানে আসলে এখন মানে চাওয়ার ব্যাপারটা আমরা আসলে জানি না। আমরা হচ্ছে সর্বোচ্চ চেষ্টা করছি দুর্গত এলাকাগুলোতে পৌঁছে যাওয়ার আর কি, এটুকুই। আর আসলে এখানে স্থানীয় মানুষদের জন্য আমরা আসলে আমাদের ডাক্তারদের কিছু অভিজ্ঞতা আছে। যখন আসলে আমাদের মেডিসিন শর্টেজ ছিল তখন কিন্তু যখন আমরা প্রেসক্রিপশন করি, মানুষকে প্রেসক্রাইব করি বিভিন্ন মেডিসিন এবং মেডিসিনগুলো ফ্রিতে দিতে পারি না আমাদের কাছে না থাকার কারণে, তখন কিন্তু মানুষ সেই প্রেসক্রিপশনকে নেয় না, ছিঁড়ে ফেলে দেয় যে আমি আসলে আমার খাওয়ার জিনিসটাই আমি আসলে ওষুধ কোত্থেকে কিনবো। তো এই জন্য আসলে আমাদের মেডিসিনগুলো অনেক বেশি প্রয়োজন এবং আমরা ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে আহ্বান করব যে আমাদের যে মেডিসিনগুলো প্রয়োজন তারা যাতে সেগুলো আমাদেরকে দেয়, মানে যত দ্রুত সম্ভব তারা যাতে আমাদের কাছে এগুলো পৌঁছে দেয়। ধন্যবাদ।